রোজা রাখার সাথে সাথে তোমরা 4টি কাজ বেশি বেশি করবা। কয়টি কাজ জুড়ে বলেন? 4টি কাজ তোমরা বেশি বেশি করবা। 2টি কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আর 2টি কাজ হলো নিজের জন্য, যে কাজ 2টি করা ছাড়া কোনো উপায় নাই। 2টি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য। 1 নম্বর হলো বেশি বেশি জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, সুবহানাল্লাহর জিকির করা, আলহামদুলিল্লাহ জিকির করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী নামের জিকির বেশি বেশি করা। 2 নম্বর হলো ইস্তিগফার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। বান্দা যখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবা, আল্লাহ তাআলার গুণাবলী নামের জিকির যখন বান্দা তুমি করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর সন্তুষ্টি হয়ে যাবে। যেমন দুনিয়ার ভিতরে যদি তোমরা কারো প্রশংসা বেশি বেশি করো, কারো শরণার্থে যদি কারো স্মরণ করো বেশি বেশি, যদি এক বন্ধু তোমার বিদেশে থাকে, তুমি সকাল বিকাল দুপুরে ওই বন্ধুর খোঁজ খবর নাও, ফোন করে খোঁজ খবর নাও, আর ওই বন্ধুর প্রশংসা বেশি বেশি করো, তখন ওই বন্ধু তোমার উপর রাজি খুশি হবে কিনা? হবে না? তখন ওই বন্ধু তোমার উপর রাজি খুশি হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দয়ার মালিক। ওই আল্লাহর প্রশংসা যখন বান্দা তুমি করবা, আল্লাহ গুণাবলী নামের জিকির যখন তুমি বান্দা করবা, আল্লাহকে সব সময় যখন তুমি স্মরণ করবা, তখন ওই আল্লাহ রব্বুল আলামিন রহমতের নজর তোমার উপর সব সময় থাকবে। 2 নম্বর হলো বেশি বেশি ইস্তিগফার করা। মানুষ গুনাহ করবে স্বাভাবিক, কিন্তু গুনাহ করার পর যখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবা, বেশি বেশি ইস্তিগফার করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে নসিলা করে তোমাকে মাফ করে দিবেন। যখন বান্দা তুমি আল্লাহর জিকির বেশি বেশি করবা, তখন আল্লাহ তাআলার একটি খাস রহমতের দৃষ্টি তোমার উপর সব সময় থাকবে। যখন আল্লাহ তাআলা তোমার উপর রাজি খুশি হয়ে যাইবে, পাশাপাশি যখন তুমি ইস্তিগফার করবা, তওবা করবা, যেহেতু আল্লাহ তোমার উপর রাজি খুশি সন্তুষ্ট, তওবা করলে আল্লাহ রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নেবেন। এই 2টি কাজ বেশি বেশি করার জন্য আমরা প্রস্তুত আছি না? আর 2টি কাজ হলো বান্দা আমাদের নিজের জন্য, আমাদের নিজের জন্য। সেই 2টি কাজ হলো, 1 নম্বর হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাওয়া, ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। যখন বান্দা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ যখন বান্দার গুনাহ মাফ করে দিবে, গুনাহ মাফের পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, কোন বান্দা যদি গুনাহ নাই, কোন বান্দার যখন গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে যায়, তখন আল্লাহর কাছে যা দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করবে। ঠিক কিনা?
নাসআলুকাল জান্নাহ। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাত দান করো। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি দান করো। বান্দা যখন আল্লাহর কাছ থেকে জান্নাত চাইবে এবং যখন জাহান্নাম থেকে মুক্তি চাইবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। দেখেন ভাই দুষ্ট বুজুর্গ, যে চারটি কাজের কথা বলা হয়েছে, চারটি আমলের কথা বলা হয়েছে, কোনোটা থেকে কোনোটা কিন্তু কম না। যখন বান্দা আল্লাহর জিকির বেশি বেশি করবে, আল্লাহকে স্মরণ বেশি বেশি করবে, প্রশংসা করবে, আল্লাহ তাআলার ন্যায় দৃষ্টি ওই বান্দার উপর পড়বে। আর যখন বান্দার উপর ন্যায় দৃষ্টি পড়বে, পাশাপাশি যখন ওই বান্দা তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার তওবা কবুল করে জিন্দেগীর গুনাহ মাফ করবে। ঠিক কিনা? প্রক্ষান্তরে যখন বান্দা গুনাহ মাফি হইয়া আল্লাহর কাছে দোয়া করে যে হে আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাত দান করো, তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবেন। প্রক্ষান্তরে যখন জাহান্নাম থেকে মুক্তি চাইবে, তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন।